এসআইআর আবহে অনুপ্রবেশকারীরা পরিস্থিতি দেখতে সরেজমিনে রাজ্যপাল। লালগোলার আটরশিয়ায় বিএসএফ ক্যাম্পে সিভি আনন্দ বোস। বিএসএফ ক্যাম্পে রাজ্যপালকে বিশেষ সম্মান জানালো বিএসএফ। ক্যাম্পেই গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন রাজ্যপাল। শোনেন সমস্যা, অভাব, অভিযোগ। জায়গা দাঁড়িয়ে করতে is becoming the epicenter of the political storm. I have been visiting this place as and when any untoward incident takes place or I get reports. সীমান্তে পৌঁছে যান রাজ্যপাল, বিএসএফ এর ক্যাম্পে যান, সেখানে তাকে সম্মান জানানো হয়। গ্রামবাসীদের সঙ্গে কথাও বলেন রাজ্যপাল। শোনেন সমস্যা, অভাব, অভিযোগ। আজ সাঁইথিয়ায় শুভেন্দু অধিকারী নেতৃত্বে পরিবর্তন সংকল্প যাত্রা দেখতে পাচ্ছেন। সেই কর্মসূচি ইতিমধ্যেই শুরু হয়েছে। বিরোধী দলনেতা পরিবর্তন সংকল্প যাত্রায় হাঁটছেন। কথা বলবো ভাস্কর মুখোপাধ্যায়, আমাদের প্রতিনিধি রয়েছেন। ভাস্কর, বিস্তারিত জানতে চাইবো, কোথা থেকে শুরু হলো এই কর্মসূচি, কোথা থেকে শুরু হলো এই মিছিল? দেখো, বীরভূমে নানুরের কিন্নাহারের পর আজ বীরভূমের সাঁইথিয়া থেকে এই সংকল্প যাত্রা শুরু হয়েছে এবং ঠিক জাস্ট 5 মিনিট আগে শুভেন্দু অধিকারী এখানে এসে পৌঁছেছেন। বিশাল এই যে যাত্রা সেটা শুরু হচ্ছে দমকল, সাঁইথিয়া যে দমকল কেন্দ্র রয়েছে ঠিক তার সামনে থেকে এবং শেষ হবে আনামোড়ের কাছে এবং সেখানে একটি মঞ্চ তৈরি করা হয়েছে। সেই মঞ্চ থেকে দলীয় কর্মী নেতাদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবং আমরা যদি দেখি যে আজকে যে সমস্ত সংস্থায় প্রচুর মানুষ যোগ দিয়েছে, হাজার হাজার মানুষ বিভিন্ন বীরভূমের বিভিন্ন প্রান্ত থেকে তারা এসেছেন এবং এই সংকল্প যাত্রায় যোগ দিয়েছেন। শুভেন্দু অধিকারী এর আগে কিন্নাহারে তিনি জানিয়েছিলেন যে শুধু নানুর নয়, এরপরে তিনি গোটা বীরভূম জুড়ে এই সংকল্প যাত্রা করবেন এবং কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন। কারণ তাদের একটা বক্তব্য বারবার ছিল যে এখানে ভোটার রয়েছে, কিন্তু সেই ভোটারকে সংগঠিত করে ভোট কেন্দ্রে নিয়ে আসা, সেটা কিন্তু বিজেপির কাছে চ্যালেঞ্জ ছিল এই বীরভূমে। কারণ বিজেপি একটি বিধানসভা জিতলেও বেশ কিছু বিধানসভাকে তারা কিন্তু একদম হাড্ডাহাড্ডি লড়াই দিয়েছিল, শেষ মুহূর্তে তারা হেরে গেছিল। কারণ কি না, যখন ভোট গণনা চলছিল তখন বিজেপির এজেন্ডাই সেখানে ছিল না। এই কথা বিরোধী দলনেতাও তিনি উল্লেখ করেছেন এবং তার বক্তব্যটি একটাই, যে সমস্ত দলীয় কর্মীদের জাগিয়ে তোলা, সংগঠনকে মজবুত করা এবং সে ভোটারদের ভোট কেন্দ্রে নিয়ে আসা এবং যেদিন ভোট চলবে, গ্রহণ হবে এবং তারপরে যখন গণনা হবে সেখানে বিজেপি যারা নেতাকর্মী দায়িত্বে থাকবেন তাদেরকে কিন্তু সেখানে রাখতে হবে। সেই চ্যালেঞ্জ নিয়েই তিনি জানিয়েছেন যে তিনি শুধু নানুর নয়, নানুরের পর সাঁইথিয়ার পর বীরভূমের আরো যেসব শহরগুলি রয়েছে যেখানে বিজেপির সংগঠন মজবুত এবং বিজেপির জেতার একটা আশা রয়েছে, সেই এলাকাগুলিতে তিনি যাবেন। এবং আজকে আমরা দেখতে পাচ্ছি হাজার হাজার মানুষ এই মিছিলে যোগ দিয়েছে এবং বিশেষ করে মহিলারা বিশেষ করে এখানে যোগ দিয়েছে। একদম প্রথম সারিতে মহিলারা রয়েছেন, তাদেরকে সামনে রেখে শুভেন্দু অধিকারী হাঁটছেন। এবং আমরা যদি দেখি যে এখানে সাধারণ মানুষের যে উদ্দীপনা, সেই উদ্দীপনা কিন্তু বিপুল। কারণ আমরা শুধু দেখতে পাচ্ছি যে বিভিন্ন বেলুন দিয়ে এখানে তৈরি করা হয়েছে সেখানে, এবং একইভাবে দলীয় পতাকা, তার সঙ্গে রয়েছে গেরুয়া পতাকা এবং জয় শ্রীরাম লেখা পতাকা নিয়েই প্রচুর মানুষ এখানে যোগ দিয়েছেন। এবং সবথেকে উল্লেখযোগ্য যেটা, যে মহিলাদের মানে এখানে আসাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কারণ বিজেপির যে মিছিল মিটিং হয়েছে সেখানে কিন্তু আমরা মহিলাদের কম দেখেছি, কিন্তু দুটি যাত্রাতেই, সংকল্প যাত্রা দুটি, যেটা নানুরে হয়েছে এবং আজকে সাঁইথিয়াতে হচ্ছে, সেখানে কিন্তু চোখে পড়ার মতো ভিড় মহিলাদের। তো একটা জিনিস খুব পরিষ্কার, যে উদ্দীপনা রয়েছেন বিরোধী দলনেতা, তিনি কি বক্তব্য রাখবেন দলীয় নেতাকর্মীদের কাছে, সেটা খুবই গুরুত্বপূর্ণ। এবং সেই বিষয়গুলি মাথায় রেখেই কিন্তু এই সংকল্প যাত্রা প্রায় 2 কিলোমিটার দূরে সংকল্প যাত্রা চলবে এবং সেখানে যে আনামোড়, সেখানে গিয়ে সেই সংকল্প যাত্রা শেষ হবে এবং সেখানেই তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন
তিনি কি বক্তব্য রাখেন সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কারণ বীরভূমের মতো জেলা যেখানে একটা সময় সিপিএম এর ঘাঁটি ছিল, তারপরে তৃণমূলের ঘাঁটি, সেই জায়গাতে বিজেপি কিভাবে তারা ফাইট দেবে বা কিভাবে তারা প্রতিদ্বন্দ্বিতা করবে সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। একেবারে নিঃসন্দেহে সেই বীরভূম যেখানে শক্ত ঘাঁটি তৃণমূল কংগ্রেসের, একটা বাদে সমস্ত বিধানসভা আসন তৃণমূলের, সেখানে ক্ষমতা প্রদর্শন বিজেপির নেতৃত্বে শুভেন্দু অধিকারী। পরিবর্তন সংকল্প যাত্রার ছবি দেখছেন। বীরভূমে এই যে পরিবর্তন সংকল্প যাত্রা শুভেন্দু অধিকারী করছেন, তারপর একটা সভা করার কথা রয়েছে, সেই সভা থেকে কি বলবেন বিরোধী দলনেতা সেদিকে নজর থাকবে। এর আগে কিন্নারে সভা করেছিলেন শুভেন্দু অধিকারী এবং তারপর বীরভূমের সাহিত্যে আবারও কথা বলবো। ভাস্কর মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন। ভাস্কর, দিয়েছিলেন ভোটারদের কিন্তু ভোট করতে হবে, দলীয় শূন্যতা মজবুত করতে হবে। তিনি যখন কর্মীদের সঙ্গে মিট করেন তখন তিনি সরাসরি কর্মীদের বলেছিলেন যে চ্যানেল কিন্তু নিতে হবে, কারণ যেভাবে ভোটার রয়েছে এখানে, বিশেষ করে বীরভূমে ভোটার রয়েছে বিজেপির, কিন্তু ভোট কেন্দ্রে আনতে পারছে না, সংগঠনকে মজবুত কেন করা যাচ্ছে না, সেই বিষয়গুলো কিন্তু সরাসরি তিনি নেতা কর্মীদের কাছে জানতে চেয়েছিলেন। এবং তিনি বলেছিলেন যে যেমন রোগও আছে সেরকম ওষুধও আছে, এবং তিনি পরিষ্কার শাসক দলকে সেদিন কিন্তু তিনি এক প্রকার একদম বুঝিয়ে দিয়েছিলেন যে এবার লড়াই কিন্তু সামনাসামনি এবং লড়াই হবে, এবং সেই বিষয়টাই এখানে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এবং যেভাবে বিরোধী দলনেতার রানুরের সভার পর এই যে সাঁইথিয়াতে সভা হচ্ছে, সেখানে প্রচুর মানুষ যোগ দিয়েছেন, হাজার হাজার মানুষ যোগ দিয়েছেন। প্রায় 2 কিলোমিটার ধরে এই যাত্রা 2 কিলোমিটার ধরে এই যাত্রা চলবে। এবং আমরা যদি দেখি প্রায় 1 কিলোমিটারের মতো মানুষ, সেখানে 1 কিলোমিটারে শুধু মানুষ দেখা যাচ্ছে। এবং বিরোধী দলনেতার সঙ্গে মহিলারা, প্রচুর পরিমাণ মহিলা রয়েছেন এবং তারাও এই সভাতে এসছেন। এবং সেখানে জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রত্যেকেরই একটা বক্তব্য যে আজকে বিরোধী দলনেতা কি বক্তব্য দেন, অর্থাৎ দলীয় কর্মী নেতাদের উদ্দেশ্যে তিনি কি বার্তা দেন, সেই বার্তা তারা শুনতে এসছেন। কারণ যেহেতু সামনে ভোট, যেহেতু সামনে এটা ভোট রয়েছে, সেই ভোটের তিনি কি বার্তা দেবেন সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবং আমরা এই মুহূর্তে শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা বলার চেষ্টা করব এবং শুভেন্দু অধিকারী কি বলেন। পরিবর্তনের ঝড় ঘূর্ণিঝড়ে পরিণত করতে হবে। চুরি, দুর্নীতি, মাফিয়া রাজ, বেকারত্ব, নারী নির্যাতন, আদিবাসী তফসিলিদের উপর অত্যাচার, তোষণ, হিন্দুদের ধর্মাচরণে বাধা দেওয়া, অবৈধ অনুপ্রবেশকারীদের সংরক্ষণ দেওয়া, এসআইআরকে ভণ্ডুল করা, ভোট লুট করার বিরুদ্ধে সর্বস্তরের মানুষ সংকল্পবদ্ধ হচ্ছেন পরিবর্তন সংকল্প যাত্রাতে, যে তারা আগামী এপ্রিল মাসের মধ্যে যে নির্বাচন হবে সংকল্পবদ্ধভাবে নো ভোট টু মমতা করবে এবং ভারতীয় জনতা পার্টিকে আনবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.